আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা ডিমের পিঠা বানাবো। কালিজিরা একটু দিব, চিনি 1 কাপ। আপনারা চাইলে চিনি আর একটু বেশি দিতে পারেন, আমি চিনি কম দিব। 2টো ডিম, আমরা এখন ডিমগুলো ভেঙে নিয়েছি। আর 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি বেশি খেলে 1.5 কাপ চিনি দিবেন। একটু লবণ দিচ্ছি, দিয়ে আমরা একদম ভালো মতো চিনিগুলো মিক্স করে ফেলবো। দেখুন, একদম যখন ফেনা ফেনা হয়ে যাবে, চিনি মিশে যাবে ডিমের সাথে, তখন ময়দা দিয়ে দিবেন। 4 কাপ ময়দা দেবো আস্তে আস্তে, আর 1/2 কাপ চালের গুঁড়ো দিব। বেশি মচমচা খেতে চাইলে 1 কাপ চালের গুঁড়ো দিবেন। আমি একটু নরম নরম করব পিঠাগুলো, এই জন্য 1/2 কাপ দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মচমচা হয় বেশি। এভাবে আস্তে আস্তে গুলে নেবেন। আবার 1 কাপ দিবেন ময়দা, অল্প অল্প করে ময়দা মিক্স করবেন। 2টো ডিমে 4 কাপ ময়দা লাগে। আর চাইলে 1/2 কাপের বদলে 1 কাপ চালের গুঁড়ো দিবেন। আর অল্প কয়েকটা আমরা কালিজিরা ছিটি দিয়েছি, দেখতে সুন্দর দেখানোর জন্য। এই ডিমের পিঠাটা অনেক মজা হয়, আপনারা করে দেখবেন। এখন আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন, আধা ঘন্টা পরে আমরা এসেছি। আটাগুলো এখন ভালো মতন মিক্স করে নেব। এখন আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন আমরা একটা একটা করে বেলে নেব। আমরা 3-4 রকমের শেপে বানাবো, আপনাদেরকে দেখাবো। এভাবে আমরা কেটে নেব পিঠার মতো করে। এবার একটু আড়াআড়ি করে কেটে নেব, দেখতে সুন্দর দেখাবে। আপনারা চাইলে রুটিটা আর একটু মোটা করে বানাবেন, আমি পাতলা পাতলা করে বানিয়েছি। দেখুন, এভাবে কেটে নেবেন। এখন আপনাদের সাথে আমরা আরেকটা রুটি করে দেখাবো, আরেক ডিজাইন করব। এখন এটা দিই। দেখুন, একটা একটা করে আমরা এভাবে চামচ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা বিস্কিটের মতো এভাবে চামচ দিয়ে কেটে নেবেন। এই পিঠাটা খেতে অনেক মজা হয়, একদম তুলতুলে নরম। দেখুন, আমরা আরও এক ডিজাইন করে কেটে নেব। এখন এই যে চিকন চিকন করে এভাবে আগে সরু সরু করে কেটে নেবেন। 5-6টা নিয়ে তারপর
একটার সাথে একটা করে দিবেন। দেখুন আমি কিভাবে করি। দেখুন এই যে এই একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো। এই ডিজাইনটা করতে হলে পাতলা পাতলা রুটি বানাবেন। আর চালের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। ময়দা 1 কাপ, চালের গুঁড়া 1 কাপ, ময়দার সাথে আধ কাপ চালের গুঁড়া, 2 কাপ ময়দার সাথে 1 কাপ চালের গুঁড়া দিবেন। আমি এখানে চালের গুঁড়া কম দিয়েছি। দেখুন পিঠাগুলা কত সুন্দর দেখাচ্ছে। এই ডিজাইনটা আমরা করেছি, এটাকে বেনি ডিজাইন বলে। দেখুন বেনি ডিজাইনেরটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন পিঠাগুলো দেখুন ফুলে উঠতেছে। এভাবে আপনারা বানিয়ে নেবেন। এই ডিজাইন করতে গেলে রুটি একটু পাতলা করে বানাবেন, আর ওই ডিজাইনটায় রুটি একটু মোটা করে বানাবেন। এখন আমরা উল্টে দিব। দেখুন নিচের সাইডটা বাদামি কালার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা নামিয়ে নেব। এখন আমরা এগুলা ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠতেছে। এখন আমরা নামিয়ে নেব। পিঠাগুলো যখন এই কালার হবে তখন নামিয়ে নেবেন। দেখুন এইভাবে পিঠাগুলো আমরা বানিয়ে নিয়েছি। এখন আমরা নামিয়ে নেব। এরকম বাদামি কালার হলে নামিয়ে নেবেন। এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমরা আরগুলো ভেজে নেব। এখন তাহিয়া খাবে। তো দেখুন এবার আমি খাবো। খুবই নরম হয়েছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগছে। খুবই সুস্বাদু। সন্ধ্যায় এই খাবার খেলে কিন্তু মন আর পেট দুটাই ভরে যাবে। দেখুন কত নরম। অনেক নরম হয়েছে, খেতেও খুবই সুস্বাদু লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে
অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই সন্ধ্যার খাবার। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে আমাদের বলবেন কেমন হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।